फ्रेंड्स, वेलकम टू माई किचन। आज हमें प्रेसार कुकारे आलूर दम और गोला रुटी बानाबो। সেই রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। অনেক সময় আমাদের সকালবেলায় কোথাও বেরোনোর থাকে বা সন্ধ্যেবেলাও কোথাও বেরোনোর থাকে, তখন তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট বা ডিনার আমাদের বানিয়ে নিতে হয়। সেই সময় এইভাবে আলুর দম আর গোলা রুটি বানিয়ে নিলে ঝটপট রান্নাটা হয়ে যায় আর কোনো অসুবিধা হয় না। চলো আমি রান্নাঘরে গিয়ে গোলা রুটি আর আলুর দম বানাই আর সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আলুর দম বানানোর জন্যে আমি এখানে আলু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এই আলুগুলোকে আমি কেটে নেব। এই বড় আলুগুলো আমি 3 টুকরো করে নেব আর ছোটোগুলো 2 টুকরো করে নেব। এই পেঁয়াজটা আমি কুচিয়ে নেব, টমেটোটাও কুচিয়ে নেব, ধনে পাতাটাও কুচিয়ে নেব। আর এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে আমি আদা রসুন গ্রেট করে নিয়েছি। এখানে গ্রেটেড আদা আছে 1 টিস্পুন আর একটা বড় কোয়া রসুন গ্রেট করে নিয়েছি। আমি এখানে 1/2 টিস্পুন জিরে নিয়েছি আর একটা তেজপাতা নিয়েছি, এটা আমি ফোড়নে দেব। এখানে আমি মশলা নিয়ে নিয়েছি, কি কি দেব সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 টিস্পুন ধনে গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন জিরে গুঁড়ো নিয়েছি, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো নিয়েছি আর পরিমাণ মতো নুন নিয়েছি। আর এখানে আমি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো নিয়েছি, এইটা আমি সব শেষে দেব। আমি এখানে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ আর টমেটো কুচিয়ে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারে তেল দিয়ে আলুর দমটা বসাবো। আমি প্রেসার কুকারে 2 টেবিলস্পুন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি তেজপাতা আর জিরেটা ছেড়ে দিচ্ছি। তেজপাতা জিরেটা একটু নাড়াচাড়া করে আমি আলু আর পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। আলুটা ছেড়ে দিলাম। এবারে আমি পেঁয়াজটাও দিয়ে দেব। আলু আর পেঁয়াজটা একসঙ্গে একটুখানি ভাজা ভাজা হবে, একসঙ্গে একটু ভেজে নেব দুটোকে। পেঁয়াজ আর আলুতে যখন একটু বাদামি রং ধরবে তখন আমি রসুনটা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ আর আলুটা একটু ভাজা ভাজা হয়েছে, এর মধ্যে আমি রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটাকে একটুখানি তেলের মধ্যে ভেজে নেব। এবার আমি টমেটোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। টমেটোর সঙ্গে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ভেজে নিলে ভালো রং আসবে। টমেটোটা একটুখানি গলে গেলে আমি অন্য মশলাগুলো এর মধ্যে দেব। টমেটোটা একটু গলে এসেছে, আমি এর মধ্যে আদা গ্রেট করা আদাটা দিয়ে দিলাম। ওটাকেও একটুখানি ভেজে নেব টমেটোর সঙ্গে। এবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। গরম মশলাটা আমি পরে দেব। আমি একটু জল দিলাম মশলাগুলোকে কষানোর জন্য, তা নাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে।
নুনটা পরিমাণ মতো দিলাম। এখন আমি কমই দিলাম, যদি লাগে পরে তাহলে রান্নাটা হয়ে গেলে আমি দেখব, টেস্ট করে নুন লাগলে তখন আবার দিয়ে দেবো। আমার কাছে একটু কড়াইশুঁটি ছিল, আমি এই কড়াইশুঁটিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। আলুটা একটু হাফ ডোবে মতন জলটা দিয়েছি, আর জল দিতে লাগবে না। এবার এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা ভেঙে এর মধ্যে দিচ্ছি। দুটোই দিচ্ছি না, কারণ প্রেসার কুকারে এটা গলে গিয়ে ঝাল হয়ে যেতে পারে, এটাই একটা দিলাম। তোমরা যদি বেশি ঝাল খাও তাহলে তোমরা দুটো কি তিনটে দিয়ে দিতে পারো। এবার প্রেসার কুকারের লিডটা আমি আটকে দিচ্ছি। এটা একটা সিটি দেবে, তারপরে আমি এটাকে বন্ধ করব। প্রেসার কুকারে আমার একটা সিটি বেজে গেছে, এবার আমি খুলে দেখব। আলুর দমটা হয়ে গেছে। ঝোলটা আরেকটু কমাবো আমি, তাই গ্যাসটা আমি জ্বালিয়ে দিচ্ছি। এবার আরেকটা কাঁচা লঙ্কাকে আমি ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম, আর ধনেপাতা কুচিটাও আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। গ্যাসটাকে আমি বাড়িয়ে দিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। গরম মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। অল্প একটু চিনি দেব। আমি টেস্ট করে দেখলাম, নুনটা আমার একটু কম লাগলো, তাই আমি একটুখানি নুন আর দিয়ে দিলাম। এবার ঝোলটা একটু কমে গেলে আমি এটা গ্যাসটা বন্ধ করে আলুর দমটা সার্ভ করে দেব। ঝোলটা অনেকটাই টেনে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। আমি এই তেজপাতাগুলোকে ফেলে দেব। গ্যাসটা আমি অফ করে দিলাম। এবার আমি গোলা রুটিটা বানিয়ে নেব। গোলা রুটি বানানোর জন্য আমি এই ছোট 1 কাপ আটা নিলাম। এটার মধ্যে আমি অল্প একটু নুন নেব। অল্প একটু নুন নিলাম। এবার জল দিয়ে এটাকে আমি গুলে নেব। অল্প অল্প করে জল দেব। এটাকে একটা পাতলা ব্যাটার করে নেব আমি। এটা একটু ভালো করে গুলে নিতে হবে, যেন এর মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। গোলাটা এরকম হবে। গোলা রুটি করার জন্য আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি ননস্টিক একটা তাওয়া এখানে বসিয়ে দিয়েছি গ্যাসে, আর একটু ঘি নিয়েছি। এই তাওয়ার মধ্যে আমি একটুখানি ঘি দেব। তারপরে একটা টিস্যু নিয়ে ঘিটাকে ভালো করে তাওয়াতে স্প্রেড করে দেব। এবার এই চামচ দিয়ে 1 চামচ ব্যাটার আমি এটার মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ ওয়েট করব। এই রুটিটা পাশ থেকে ছেড়ে যাবে তাওয়ার থেকে, তারপরে এটাকে আমি উল্টাবো। আটা মাখার ঝামেলা ছাড়া এইভাবে রুটি বানিয়ে নেওয়া যায়, তাহলে আর আটা মেখে বেলে করতে হয় না। দেখো পাশ থেকে ছেড়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দেব। উল্টোপিঠটা আরেকটু হবে। প্রথমে এটাকে খুব একদম সিমে রাখবে, তারপরে এই একটুখানি সিম থেকে আর একটু বাড়িয়ে দিও। পিঠটা একটু কালার হলে আমি এটাকে তুলে নেব। খুব সফট হয় এই রুটিটা। আমি এটা তুলে নিলাম।
আমার আলুর দম আর গোলা রুটি বানানো হয়ে গেছে, আমি দুটোই সার্ভ করে দিয়েছি। এইভাবে প্রেশার কুকারে তোমরা অনায়াসে আলুর দমটা খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবে। খুব তাড়াহুড়োর সময় এইভাবে আলুর দম বানিয়ে নিলে তাড়াতাড়ি হয়ে যায়। আর গোলা রুটি যদি করার সময় না থাকে তাহলে ভাত দিয়েও এই আলুর দমটা খেতে পারো, বা যদি এভাবে রুটি বানাতে পারো বা পাউরুটির সঙ্গেও খেতে পারো। তাড়াহুড়োর সময় যখন ব্রেকফাস্ট দিতে হবে বা ডিনারের সময় যদি তাড়া থাকে তাহলে তাড়াতাড়ি করে এভাবে প্রেশার কুকারে আলুর দম বানিয়ে নিও। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।